দল যদি বলে আগামীকাল কাউন্সিলর থেকে ছেড়ে দেবো, দলের বড় নেতারা কোথায়, বড় নেতা মন্ত্রীরা কোথায়? মানুষ যদি বলে কাউন্সিলরশিপ থেকে ছেড়ে দিতে ছেড়ে দেবো। ডিসেম্বরে পৌরসভা নির্বাচন, তার এটা তো একদিক, তার আরেকদিক হচ্ছে গতকাল আমরা দেখলাম মুখ্যমন্ত্রী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কাউকে ইস্তফা না দিতে, কাউকে না ছাড়তে। তার মধ্যেই আপনি এই পদক্ষেপ নিলেন, কি বলবেন? মানুষের রায় মাথা পেতে নিত। যেই জায়গা থেকে আমি ইস্তফা দিয়েছি, কার্যত অ্যাকাউন্টস কমিটিটা বিগত দীর্ঘদিন ধরে কোনো মিটিং হয়নি, তো অনাবশ্যক পদ আঁকড়ে বসে থাকবো কেন? মানুষের রায়কে মান্যতা দিয়ে আজকে এখান থেকে ছেড়েছি। দল যদি বলে আগামীকাল কাউন্সিলর থেকে ছেড়ে দেবো। কিন্তু এই যে গতকাল আমরা দেখলাম যে বলছেন যে পদ থেকে না ছাড়তে, দল তো মমতাদি দলনেত্রী, তিনি তো বলেছেন রাস্তায় গিয়ে মাটি কামড়ে পড়ে থাকতে। দলের বড় নেতারা কোথায়? বড় বড় মন্ত্রী যারা ছিলেন, শান্তি যারা ছিলেন, তারা কোথায়? মানুষের পাশে দাঁড়িয়ে কদিন তারা বার্তা দিয়েছেন? কদিন যখন পার্টি অফিস ভেঙেছে, কর্মীরা ঘর ছাড়া হয়েছে, কদিন তারা পাশে ছিলেন? আগে তো সেই নেতা মন্ত্রীদের উত্তর দিতে হবে। আমরা তো নিচু তলার কর্মী, আমরা তো রয়েছি অঞ্চলে। আমি তো পরের দিন থেকে অফিস খুলে বসেছি। বড় নেতা মন্ত্রীরা কোথায়? আপনি আচরি ধর্ম অপরে শিখাও। আগে সেই বড় বড় যারা মমতাদির ডান হাত বা হাত অজুহাত হয়ে বসে থাকতেন, যাদের টোপকে মমতা ব্যানার্জির কাছে পৌঁছানো যেত না, মমতা ব্যানার্জির সাথে কথা বলা যেত না, তারা কোথায়? আগে তো তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে তারা কি রোল প্লে করেছে। আচ্ছা, এই রেজিগনেশনের পদক্ষেপটা এটা কি শুধুই যেটা আপনি বলছেন সেটা, নাকি অন্য কোনো ইকুয়েশন আছে, দল পাল্টানোর কোনো হচ্ছে? দেখুন, আমি আবারও বলছি, এই প্রশ্নটা স্বাভাবিক, মিডিয়ার পক্ষ থেকে এই প্রশ্নটাই স্বাভাবিক। কিন্তু মানে এটা তো শুধু 0 বা 1 বাইনারি অ্যান্সার হয় না। সবকিছু রাজনীতি বাইনারির অ্যান্সার হয় না। হয়তো পশ্চিমবঙ্গে আনফর্চুনেট যেটা বাইনারি পলিটিক্স চলছে, কিন্তু বাইনারিতে সব অ্যান্সার হয় না। রাজনীতি সম্ভাবনার শিল্প, পলিটিক্স ইজ দ্য আর্ট অফ পসিবিলিটি। সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতি সম্ভাবনার শিল্প। আমি আবারও বলছি, গণতন্ত্রের শাসক যদি খারাপ কাজ করে, বিরোধীর কাজ হচ্ছে গঠনমূলক সমালোচনা করা। বিরোধীর কাজ হিসেবে সেই কাজটাই করবো। আবার শাসক যদি কোনো কাজ সঠিক কাজ করে, ভালো কাজ করে, অনাবশ্যক তার ক্রিটিসিজম করতে যাব। আজকে আমি এক্সাম্পল দিয়ে বলছি, চিংড়িহাটার ফ্লাইওভার, যেটা মেট্রো রেলের কাজ 5 দিনে হয়ে গেছে, সেই কাজটা আটকানোর জন্য কেন আমাদের সুপ্রিম কোর্টে যেতে হয়েছিল? কেন 2 বছর ধরে মানুষ ভোগান্তি ভুগেছে? কোনো উত্তর নেই আজকে আমার কাছে। 120 ঘন্টার মধ্যে কাজটা শেষ হয়ে গেছে। আমি ভালো কাজটাকে ভালো বলবো না? মানে আমি যদি সূর্য পূর্ব দিকে উঠেছে বলি, আর বিজেপির নেতা যদি বলে সূর্য পূর্ব দিকে উঠেছে, তার মানে বিজেপির নেতাও বলেছে সূর্য পূর্ব দিকে উঠেছে, আমিও বলেছি, তার মানে আমি বিজেপি হয়ে গেলাম? ব্যাপারটা তা না। আবার একইভাবে যখন গরিব হকারের পেটে লাথি পড়ছে, সেই কাজটা বিরোধিতা করব। বিরোধিতা করলেই বিজেপি বিরোধী। আর যদি বিজেপি কোনো সঠিক কাজ করে, তাহলে যদি সেটাকে বলি সঠিক কাজ, তার মানে আমি বিজেপি হয়ে গেলাম। এই সরলীকরণের ট্যাগটাও বোধহয় সমীচীন। পরবর্তী পদক্ষেপ কি রয়েছে? আপাতত অ্যাকাউন্টস কমিটি ছাড়লাম, এরপরে অঞ্চলের মানুষের সাথে কথা বলবো। কারণ কাউন্সিলরশিপটা আমি আজকে ছেড়ে দিতে পারতাম। সমস্যাটা হচ্ছে, রোজ আমাদের কাছে অসংখ্য মানুষ আসেন সই নেওয়ার জন্য। মানে কারুর আধারের আপডেশনের সই লাগে, আমাদের কাউন্সিলরে অ্যাটেস্টেড করতে হয়। ইডাব্লিউএস এর ফর্ম থেকে শুরু করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, হাজারটা কাজে, ব্যাংকের কাজ হোক, সরকারি অন্য কাজ হোক, সমস্ত কিছুতে কাউন্সিলরের সাইনটা, লিগাল হেয়ার থেকে শুরু করে হাজারটা কাজে কাউন্সিলরের সই লাগে। তো সেই মানুষগুলো ডিসেম্বর মাস অব্দি যাবেন। তারপরেও যদি মানুষ, আমি অঞ্চলের মানুষের সাথে কথা বলবো, মানুষ যদি বলে কাউন্সিলরশিপ থেকে ছেড়ে দিতে ছেড়ে দেবে, পদ আঁকড়ে বসে থাকবে।